হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি একটা পরোটার রেসিপি। সেটা হচ্ছে সাবুদানার পরোটা। সাবুদানার তো আমরা অনেক কিছুই খাই, মানে বিশেষ করে ব্রত উপবাসগুলো করলে সাবুদানার পায়েস, সাবুদানার খিচুড়ি। তো এইভাবে একবার সাবুদানার পরোটা বানিয়ে দেখো, আর তার সাথে এরকম নিরামিষ আলুর তরকারি। ভীষণই টেস্টি হয়। তো আর আমি সাবুদানার পরোটাটা কীভাবে বানাচ্ছি তার জন্য তো অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখো, প্রথমে আমি সাবুদানা নিয়েছি, এখানে ওই 500 গ্রামের মতো হবে। এগুলোকে আমি দেখো ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর ততক্ষণ পর্যন্ত করতে হবে ড্রাই রোস্ট যতক্ষণ না এটা বেশ মুচমুচে হয়ে যায় আর কি, এটা যাতে গুঁড়ো করা যায় আর কি। আর দেখতে হবে পুড়ে যেন না যায়, কালারটা যেন চেঞ্জ না হয়। আঁচটা ওই মিডিয়াম টু লোতে রেখেই এটাকে রোস্ট করতে হবে, ড্রাই রোস্ট। দেখো ড্রাই রোস্ট করে এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। তারপরে একটা মিক্সিং জারের মধ্যে একটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একদম মিহি গুঁড়ো করে নেবো। আর এই যে দেখো গুঁড়ো করে নিয়েছি, এটাকে চালনির মধ্যে দিয়ে দিলাম। কি হবে তাতে, সাবুদানার যদি বড় বড় দানা থেকে থাকে তাহলে সেগুলো আলাদা হয়ে যাবে, সেগুলো কিন্তু এখানে দেওয়া চলবে না, এখানে একদম মিহিটাই দরকার। দেখো এই যে সাবুদানার গুঁড়ো, এটা একদম মিহি গুঁড়োটা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। তারপর এখানে দেব আলু সেদ্ধ করে রেখেছি, আলুটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আলুটা আরেকটু কম সেদ্ধ হলে ভালো হতো, তবে আমারটা একটু বেশি সেদ্ধ হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। গ্রেট না করলেও এটাকে এমনি ম্যাশড করেও দিয়ে দেওয়া যাবে। তো দেখো, আর এখানে আমি বড় সাইজের ওই 1.5টা মতো আলু দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি জোয়ানটা না একটু বেশি করেই আমি দিচ্ছি। জোয়ান না পরোটাতে, যে কোনো পরোটাতে দিলে কি বলো তো, মানে টেস্টটাও যেরকম বাড়ে আর খাওয়াও খুবই ভালো জোয়ানটা। তো এইবারে জোয়ানটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি তেল। সাদা তেল এখানে 2 চামচ দিয়েছি। দিয়ে এখানে তেলের পরিবর্তে তোমরা ঘি দিয়েও কিন্তু ময়ানটা দিতে পারো, তাহলে তো টেস্টটা অনেকটাই মানে বেশি হবে। তারপর এখানে আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়োটা অবশ্যই অপশনাল, তোমরা এখানে চিলি ফ্লেক্সটা ব্যবহার করতে পারো। তো তারপর দেখো দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি, ডোটা বানিয়ে নিচ্ছি। আর এই ডোটা বানিয়ে নিয়ে কিন্তু এটা 10 মিনিট মতো রেস্টে রাখতে হবে। তো দেখো এটাকে আমি 10 মিনিট রেস্টে রাখছি, আর সেই 10 মিনিটে আমি আলুর তরকারিটা বানিয়ে নেব। আর এই আলুর তরকারিটা না মানে ভীষণ কম সময়ের মধ্যে হয়ে যায়, তো অবশ্যই আলুটাকে সেদ্ধ করে রাখতে হবে। এই যে দেখো তেলের মধ্যে অল্প তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন দিয়েছি, আর এখানে আলু সেদ্ধটাকে ছোট ছোট কেটে কেটে দিয়ে দিয়েছি। আর এটা সত্যি এত তাড়াতাড়ি বানানো হয় যে কেউ মানে বাড়িতে আছে সাথে সাথেই তোমার এটা বানিয়ে তার সাথে এত কিছু একটা মানে ভেজে দিলাম, পরোটা বলো লুচি বলো, খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায়। আর তারপর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো। এখানে কিন্তু হলুদ গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ কি বলতো, কালারটা এখানে ওই হলুদ গুঁড়োতেই হবে, কারণ এখানে আমি কোনো লঙ্কা গুঁড়ো কিংবা কালারের জন্য কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। কারণ এই রান্নাটা না মানে কাঁচা লঙ্কা দিয়ে করলে অসাধারণ একটা টেস্ট আসে। আর আমি এই রান্নাটা অনেককে করে খাইয়েছি, তাদের কিন্তু ভীষণই পছন্দ হয়েছে। তারা প্রত্যেকে জিজ্ঞেস করেছে যে কীভাবে আলুর তরকারিটা আমি বানিয়েছি। অথচ এটা বানাতে কিন্তু কিচ্ছু লাগে না, শুধু ওই 5 ফোড়নটাই দিয়েছি, আর তার সাথে নুন হলুদ। আর এখানে যদি টমেটো কুচি দিয়ে রান্না করা হয় তবে এখানে চিনিটা দেওয়া যেতে পারে, কিন্তু আমি আজকে এটা টমেটো কুচি দিয়ে রান্না করব না, এটা আমি টমেটো কেচাপ দিয়ে রান্না করব। কেমন? আর আলুটা অবশ্যই সেদ্ধ হতে হবে, তা না হলে তো এত তাড়াতাড়ি হবে না। তারপর দেখো দিয়ে দিলাম একটু জল। একটুখানি জলটা ফুটে উঠলে তাহলে হলুদের কাঁচা গন্ধটাও থাকবে না।
তো দেখো এটা বললাম না, হতে এটা বেশিক্ষণ লাগে না, খুবই কম সময়ের মধ্যে এটা হয়ে যায়। আর তারপরে এখানে কাঁচা লঙ্কাগুলো আমি হাতে করে ভেঙে ভেঙেই দিয়ে দিচ্ছি, খুব ছোটো ছোটো করে এখানে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তো দেখো, আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা না এই রান্নাটার মধ্যে অসাধারণ লাগে। বললাম না, আমি এই আলুর তরকারিটা আমি অনেকবারই অনেককে খাইয়েছি, তারা কিন্তু ভীষণ প্রশংসা করছে, যদিও মানে নিজের রান্নার নিজে প্রশংসা করছি তবুও আর কি। তো তারপর দেখো আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ, এখানে 2 চামচ মতো। হ্যাঁ, আমার আলুর তরকারিটা যেহেতু খুব কম আছে সেই জন্য তোমরা তোমাদের মানে যেমন তরকারি থাকবে সেরকম দেবে। তো তারপর দেখো এটাকে একটুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আর চিনিটা এখানে আর দিতে লাগছে না, কারণ টমেটো কেচাপের মধ্যেই তো একটু মিষ্টি থাকে সেই জন্য। দিয়ে তারপর এটা হয়ে গেছে, দেখো এটাকে নামিয়ে রেখে দেবো। আর যে ঝোলটা দেখছো এটা আলুগুলো টেনে নেবে। তারপরে ওই যে সাবুদানার যে ডোটা আমি সাবুদানার গুঁড়ো করে রেখেছিলাম না ঢাকা দিয়ে, সেখান থেকে কয়েকটা দেখো আমি ভাগ করে নিয়েছি। লেচিগুলোকে খুব ভালো করে গোলা করতে হবে, মানে বেশ স্মুথভাবে, তারপরে এগুলোকে বেলতে হবে। আমি এখানে শুকনো আটা দিয়ে বেলছি, তোমরা এখানে কিন্তু তেল দিয়েও বেলতে পারো। আমার এটাই সুবিধা মনে হয়েছে। তো দেখো খুব বড় পাতলা করে বেলে নিয়েছি। তারপরে এটা এরকমভাবেও মানে করা যেত পরোটাটা, তবে দেখতে যাতে ভালো লাগে সেই জন্য বাটি দিয়ে আমি দেখো কেটে নিচ্ছি। আর আরেকটু বড় সাইজের বাটি হলে ভালো হতো, তাহলে আরেকটু বড় হতো পরোটার সাইজটা আর কি। হ্যাঁ, তা আমার কাছে এটাই আছে, সেই জন্য আমি এই সাইজেরই পরোটাগুলো বানাচ্ছি। আর এইভাবে বানিয়ে নিলে কী হয় বলো তো, সব একই সাইজের হয়, আর গোলের জন্য দেখতেও ভালো লাগে। আর এটা আমি জানি, এটা তো অনেকেই বানায়, যারা রান্না করো তারা তো তোমরা তো জানো কীভাবে এরকম সুন্দর গোল পরোটা কিংবা রুটি বানিয়ে নেওয়া যায়। হ্যাঁ, সবাই তো গোল রুটি বেলতে পারে না, মানে যারা প্রথম রান্না শেখে তারা তার পারে না, তখন কি বলো তো, এইভাবে কেটে নিলে কিন্তু খুব সুন্দর গোল রুটি হয়। আমরা যখন প্রথম রান্না শিখেছিলাম তখন আমরাও রুটি বেলতে পারতাম না ভালো। তো দেখো এই যে এইভাবে এই যে বাটিটা বসিয়ে তারপরে এই যে গোল গোল বানিয়ে নিয়েছি। আর যে এগুলো কী বলতো, দেখতেও যেরকম সুন্দর হয়েছে, আর যে কোনো জিনিস খাওয়ার আগে তো দেখারই ব্যাপার থাকে না বেশি। তো দেখো এরকমভাবে আমি সবগুলো বেলে নিয়েছি। আর এগুলো একটু হেলদি করার জন্য অবশ্যই অল্প অল্প মানে মাখন কিংবা ঘি ব্রাশ করেও কিন্তু পরোটাগুলো করা যেতে পারে, তবে আমি এগুলোকে একটু বেশ গোল্ডেন কালার লাল লাল করে ভেজেছি, একটু তেল দিয়েই ভেজেছি। হ্যাঁ, দেখো। আর এই যে জোয়ানটা দেখছো না, জোয়ানটা আমি একটু বেশি পরিমাণেই দিই আর কি সমস্ত পরোটাতেই। তাহলে কী হয় বলো তো, জোয়ানটা মানে খেলে অম্বলটা একটু কম হয় আর কি। হ্যাঁ, এসব পরোটা লুচিতে অনেক সময় তো অম্বল করে, তো এই জোয়ানটা দিলে কিন্তু মানে সেদিক থেকে কিন্তু মানে ঠিকঠাক থাকে আর কি। তো সেই জন্য জোয়ানটা আমি দেওয়াটা পছন্দ করি, কিংবা জোয়ানের গুঁড়ো হলেও দিই, আমার জোয়ানের গুঁড়োটাও দেওয়া যেতে পারে। তো দেখো তারপরে এরকমভাবে গোল্ডেন কালার করে সব পরোটাগুলি কিন্তু ভেজে নেবো আমি। আর ওই যে বললাম না, হেলদি বানাতে গেলে তখন হয়তো একটু তেল ব্রাশ করে কিংবা মানে বাটার কিংবা ঘি ব্রাশ করেও কিন্তু এটা করা যেতে পারে। আর প্রথমে এগুলো দেখো শুকনো শুকনো একটু সেঁকে নিতে হবে, তারপরে তেলটা দিচ্ছি। ভীষণই টেস্টি হয় পরোটাটা। আর উপবাসের দিনগুলোতে মানে এই পরোটাটা থাকলে না মনে হয় যেন আর কিছু লাগবে না, পরোটা তার সাথে এরকম নিরামিষ একটা আলুর তরকারি। আর বাড়িতে মিষ্টি পায়েস এগুলো তো আমাদের বানানোই হয়, হ্যাঁ, কোনো অকেশনে। তো দেখো সবগুলোই আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। আর এগুলো কী বলতো, এগুলো বাচ্চারাও ভীষণ পছন্দ করবে, বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দেয়া যেতে পারে। যেহেতু এটাতে আমি চিলি ফ্লেক্স দিইনি, চিলি ফ্লেক্স দিলে তখন ঝালটা হয়, তো সেই জন্য আমি এখানে গোলমরিচটা ব্যবহার করেছি, গোলমরিচের গুঁড়ো। আর এগুলো কী বলতো, বিশেষ করে বয়স্করাও কিন্তু খেতে পারবে,
খুবই ভীষণই সফট হয় এগুলো। দেখো একই রকমভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। বেশ কালারটা সুন্দর এসছে, দেখো গোল্ডেন কালার এসছে। দেখো সবগুলো আমার হয়ে গেছে ভাজা। তারপরে এই যে নিরামিষ আলুর তরকারির সাথে এটাকে আমি পরিবেশন করেছি। তো অসাধারণ এই পরোটাটা, মানে নিরামিষ আলুর তরকারির সাথে যে কী দুর্দান্ত লাগে তোমরা না বানিয়ে খেলে বুঝতে পারবে না। তো আর বাচ্চারাও বললাম না ভীষণই পছন্দ করবে। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো। হ্যাঁ, আর এই যে দেখো হাতে পুরো মানে এরম করে মুঠোতে মানে চলে আসছে, আর ভাঙছেও না, কারণ এগুলো ভীষণই সফট তো সেই জন্য। তা আমার আজকের রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেমন? আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।